হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তোমাদের আরো একটা ডাউট যেটা আমি প্রচুর দেখলাম, দাদা প্রভিশনাল সার্টিফিকেট এখনো তুলিনি, প্রভিশনাল সার্টিফিকেট কি তুলতে হবে না মার্কশিট দিয়েই ফর্ম ফিল আপ হয়ে যাবে? এটা একটু জানালে ভালো হয়। তো তার জন্য ভাবলাম এটার সেপারেট একটা ভিডিও করে দিই, যখন দরকার হবে অবশ্যই দেখে নিলে তোমরা বুঝে যাবে, কারণ লং ভিডিওর মধ্যেও আমি কথাগুলো হয়তো বলি কিন্তু অনেকে হয়তো স্কিপ করে যাও। তবে একটা কথা বলবো, আমার ভিডিও যখন তোমরা দেখবে স্কিপ না করে দেখার চেষ্টা করবে। হ্যাঁ, তোমাদের কাছে তো এই অপশনটা আছে 1.5 স্পিডে দেখতে পারো, কিন্তু স্কিপ না করে দেখলে তোমরা সব ইনফরমেশন গুলো ভালোভাবে জানতে পারবে। কারণ এগুলো, এই ভিডিও, এই টাইপের ভিডিওগুলো তোমাদের জীবন গড়ার ভিডিও, এমন নয় যে টাইম ওয়েস্ট হবে। তো তাই এই ভিডিওগুলো স্কিপ না করে দেখলে পুরো ইনফরমেশনটা তোমরা পেয়ে যাবে। তো যেহেতু অনেকেই জিজ্ঞাসা করছো, তাই আমি আলাদা করেই ভিডিওটা বানিয়ে দিলাম। দেখো, প্রভিশনাল সার্টিফিকেট মেইন কথা হচ্ছে বিপিএসসির ফর্ম ফিল আপ করার সময় সেইখানে সার্টিফিকেট প্রডিউস করতে বলে। ঠিক আছে, যদি সার্টিফিকেট না থেকে থাকে সেই ক্ষেত্রে মার্কশিট দিয়েও কাজ চলে যায়। ঠিক আছে, কিন্তু সেটা করার কথা ওখানে লেখা নেই, তবে কাজ চলে যায়। আমাদের সময়ও তাই হয়েছিল, কিন্তু আমি সার্টিফিকেট দিয়ে দিয়েছিলাম, যেখানে সার্টিফিকেট প্রডিউস করতে বলেছিল। বিপিএসসির ফর্ম ফিল আপের সময় সার্টিফিকেটই চাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কাজ চলে যাবে। কিন্তু আমি বারবার বলছি যে যাদের কাছে বিএড এর অরিজিনাল সার্টিফিকেট নেই, কারণ 20-22 সেশন থেকে অরিজিনাল সার্টিফিকেট বিএড এর এখনো পর্যন্ত দেয়া হয়নি, তাদের বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপের আগে অবশ্যই ইউনিভার্সিটির থেকে গিয়ে প্রভিশনাল সার্টিফিকেটটা তুলে নিও, তোমাদেরই সুবিধা হবে। আমার কথা যদি বিশ্বাস করো তাহলেই। আর যদি ভাবো যে হ্যাঁ মার্কশিট দিয়ে হয়, তো করতেও পারো, ওই যে বললাম কাজ চলে যাবে। তবে ভালো হয়, যেহেতু আদার স্টেটে যাচ্ছ, আদার স্টেটের ফর্ম ফিল আপ করছো, সেই ক্ষেত্রে একদম পার্টিকুলার ব্যাপারটা দিলে ভালো হয়। আমি যা করেছি সেটাই তোমাদেরকে বলছি, আমি সার্টিফিকেটই দিয়েছিলাম। তোমরাও অবশ্যই সার্টিফিকেট, প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে সেটাই দিও। ঠিক আছে, তো এবার তোমাদের আরেকটা প্রশ্ন, স্টেটে তো দাদা সার্টিফিকেট দিইনি বিএড এর, এবার এইখানে সার্টিফিকেট দিলে কি কোনো অসুবিধা হবে? একেবারেই কোনো অসুবিধা হবে না। বিপিএসসি টিআরই 4.0 বা বিপিএসসির ফর্ম ফিল আপ করার সময় কোনো রকমের যাতে ভুলভ্রান্তি না হয়, স্টেটে সামান্য ভুলভ্রান্তি হলেও সেটা গ্রহণযোগ্য, কিন্তু বিপিএসসির ফর্ম ফিল আপের সময় সামান্য ভুলভ্রান্তি হলে সেটা নিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই স্টেটে প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করনি, তাহলে কি বিপিএসসিতেও প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে না? এটার উত্তর হচ্ছে একেবারেই নয়। স্টেটে তুমি প্রভিশনাল সার্টিফিকেট প্রডিউস না করলেও বিপিএসসির ফর্ম ফিল আপ করার সময় প্রভিশনাল সার্টিফিকেটটা প্রডিউস করে যদি ফর্মটা ফিল আপ করো, তোমাদের জন্য ভালো। তাই প্রভিশনাল সার্টিফিকেট আমার মতে তুলে নাও ইউনিভার্সিটির থেকে গিয়ে, যাদের যাদের কাছে নেই সেটা দিয়ে টিআরই 4.0 এর ফর্ম ফিল আপ করবে। আর হ্যাঁ, 6 মাসের ভ্যালিডিটি। তবে বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপ করার আগে তোমরা এর মধ্যে যদি তোলো, তাহলে 6 মাস তো আর পেরিয়ে যাবে না। আর সেটা যতদিন পর্যন্ত অরিজিনাল সার্টিফিকেট আসবে না, ততদিন পর্যন্ত সেটাকে ভ্যালিড বলে ধরে নেওয়া হবে। কারণ আমাদের যখন এই প্রসেসটা চলে, তখন সেইখান থেকেই আমার এই কথাটা শোনা। আর যখন অরিজিনাল সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে, বিএড হোক বা যেই কোর্সেরই হোক, সেটা তোমাদেরকে আফটার জয়নিং যখন তোমরা পাবে, তখন সেটাকে সাবমিট করে দিতে হবে। তো বোঝা গেল ব্যাপারটা। যারা টিআরই 3.0তেও আছো বা যারা টিআরই 4.0 নতুন করে এক্সাম দেবে, তাদের এই ব্যাপারটা কাজে লাগবে। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে।